नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आज महाषष्ठी, ताई भिडियोर शुरूतेई आपनादेर सकलके जानाई शुभ षष्ठीर अभिनंदन। आगेर दिनेर भिडियोते तृतीयार दिने काँथी नान्दनिकेर ठाकुर देखते गिये आपनादेर साथे भिडियो शेयर करेछिलाम। और এই दिन छिलो चतुर्थी। तो चतुर्थीर दिन आमरा चले गिয়েছিলাম काँथी यूथ गिल्ड क्लाबेर ठाकुर देखते। प्रति बछरेर न्याय এই বছরও কাঁথির ইউথ গিল্ড ক্লাব একটা অভিনব থিমের মাধ্যমে পুজো প্যান্ডেল সাজিয়েছে। গত বছরও ঠাকুর দেখতে গিয়ে আপনাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছিলাম। আর গত বছর কাঁথির ইউথ গিল্ড ক্লাবের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির, যা দেখতে ভিড় করেছিল অগণিত মানুষজন। গত বছর কাঁথির সমস্ত পুজোগুলোর মধ্যে ইউথ গিল্ড ক্লাব প্রেম মন্দির বানিয়ে মানুষদের মনে একটা আলাদাই জায়গা বানিয়ে নিয়েছিল, একথা কিন্তু বলাই যায়। গত বছরও এভাবে দ্বিতীয়ার দিন থেকে মা আর ছেলেকে সঙ্গে করে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু এই বছর মা আমাদের সঙ্গে নেই, কারণ মায়ের শরীরটা একটু ভালো নেই। তাই আগের দিনের মতো আজও ছেলেকে নিয়েই বেরিয়েছি। নান্দনিকে যাওয়ার পথের রাস্তায় যেরকম করে দুদিকে আলো দিয়ে সাজানো হয়েছিল, ইউথ গিল্ডের ঠাকুর দেখতে গেলেও রাস্তা গোটা এইভাবে দুদিকে আলো দিয়ে সাজানো হয়েছে। চলুন এবার এগুলো দেখতে দেখতেই এগিয়ে যাই। দেখছেন তো চতুর্থীর দিনেই রাস্তাঘাট কেমন লোকজনে পরিপূর্ণ, আর এতটাই ভিড় যে রাস্তা ক্রস করতে কয়েক মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর ওই দেখুন রাস্তার ওদিকে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে, মেন রাস্তাটা ক্রস করে ওদিকটাতে গিয়ে দুপা এগিয়ে গেলেই সামনেই ইউথ গিল্ডের পুজো। রাস্তায় আসার সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, টোটোতে বসে আসার সময় পুকুরের ধার থেকে ইউথ গিল্ডের প্যান্ডেলটা দেখা যাচ্ছিল। যাই হোক, চলুন এবার এগোই। গ্রামবাসীকে ছোট ভাইদের মধ্যে দয়া করে আমাদের এই বর্ষর যখন শুনছেন, দয়া করে আপনারা রাস্তার পাশে নামাবেন। প্রতি বছর ইউথ গিল্ডের সামনের এই পুকুরটাতে একটা ফাউন্টেন সাজানো হয় বিভিন্ন রকম লাইটিং দিয়ে। এবছর দেখলাম সেটা নেই, কিন্তু এই বছর তার বদলে প্যান্ডেলের সামনেই সুন্দর একটা ফাউন্টেন দিয়ে সাজানো রয়েছে। চলুন এবার দেখা যাক। এই বছর কাঁথির ইউথ গিল্ড ক্লাবের পুজোর থিম হলো রাজস্থানের জয়পুরের আম্বার প্রাসাদের একটি অংশ, যার নাম শীষ মহল। শীষ কথার অর্থ আয়না, আর মহল মানে প্রাসাদ, অর্থাৎ আয়নার প্রাসাদ। তবে জয়পুরের এই শীষ মহল একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে, তা হলো এই শীষ মহলের দেওয়ালে এবং ছাদে ব্যবহৃত কাঁচ এবং আয়নার কাজ। শোনা যায় এই কাঁচগুলি নাকি বেলজিয়ামে তৈরি হতো, এবং এদের বিশেষত্ব ছিল যে একটি মোমবাতির শিখাও জ্বললে পুরো ঘরটা আলোয় ভরে যেত। জয়পুরের এই শীষমহল তার সৌন্দর্যের জন্য সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শীষমহলের আদলে তৈরি এই পুজো মণ্ডপ ঘুরে ফিরে দেখি। প্যান্ডেলের সামনের এবং সামনের দিকের কিছুটা অংশে আমরা রাজস্থানের কিছু ট্র্যাডিশনাল ছবি দেখতে পাই, যেমন ধরুন সেখানকার ট্র্যাডিশনাল গান বাজনার ছবি, যেমন একজন লোক বসে গান বাজনা করেন আর তাদের সাথে সেই গানের তালে তালে একটি মেয়ে সুন্দরভাবে সেজেগুজে নাচ করে, আর তা দেখতে ভিড় করেন সেখানকার বিভিন্ন পর্যটক এবং স্থানীয় মানুষজন। আর একটু আগে যে ফাউন্টেনের কথা বলছিলাম সেটা দেখুন এখানেই মণ্ডপের একেবারে সামনেই রয়েছে। আর ফাউন্টেনের পেছনের দিকে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে, আর হাতির পিঠে একটি লোক ছাতা হাতে বসে রয়েছে।
দেখে বেরিয়ে এলাম, আর সামনেই এখানে কিছু খাবার দাবারের দোকান ছিল। সোম বলল, মা আমি ফুচকা খাবো, তাই ওকে এখানে একটু ফুচকা খাইয়ে নিয়ে আবারও চলে গিয়েছিলাম ইউথ গিল্ড ক্লাব থেকে কিছুটা দূরে জুনপুর মোড়ের কাছে আরও একটি পুজো প্যান্ডেল দেখতে। এবছর ওখানে মহাভারতের থিমে মণ্ডপ সজ্জা হয়েছে। চলুন, সোম যতক্ষণ এখানে ফুচকা খেয়ে নিচ্ছে ততক্ষণ আপনাদের সাথে 2-4টা কথা শেয়ার করে নিই, যেগুলো প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সামনের আরও একটা পুজো মণ্ডপের কাছে, যেখানে মহাভারতের থিমে প্যান্ডেল সাজানো হয়েছে। ওই দেখুন, মহাভারতে অর্জুন যখন যুদ্ধ করবে না বলে ধনুক ফেলে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন। সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপে ঢুকতে একেবারে মাঝখানে একটি রথ ছিল, যার সামনে ছিল 2টো ঘোড়া। রথটি ছিল অর্জুনের, আর সারথি ছিলেন কৃষ্ণ। আর দুদিকে এইভাবে মহাভারতের বিভিন্ন ক্যারেক্টার ফুটিয়ে তোলা হয়েছে, আর যুদ্ধের ছবিটাকেই এখানে দেখানো হয়েছে। চলুন, এবার আমাদের ঠাকুর দেখা পর্ব আজকের মতো এখানেই শেষ হচ্ছে। মণ্ডপের বাইরের দিকে এসে রথের সামনে সোমকে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, ব্যাস। আর সোম বলেছিল, মা আজকে ফেরার পথে একটা করে আইসক্রিম খাবো, তো দুজনেই আইসক্রিম খেয়েছিলাম, তারপর টোটো ধরে সোজা বাড়ি। চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব ভালো করে পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে পুজো কাটাবেন। কাঁথি, নান্দনিক আর ইউথ গিল্ডের মধ্যে কোন পুজোর থিমটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারেন, আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন, এবার আমরা ঠাকুর দেখা শেষ করে টোটোতে উঠে পড়েছি, আর সোম নিয়েছে একটা ম্যাঙ্গো শেক, আর আমি এই আইসক্রিমটা নিয়েছি। এগুলো খেতে খেতে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।